কথা বোঝাতে চাইছিলেন। আজ কোটি কোটি মানুষ মক্কা শরীফে যায়, মদিনা শরীফে গিয়ে রাসূলুল্লাহ রওজা শরীফে যায়, আল্লাহ নবী দরবারে গিয়ে চোখের পানি ছিঁড়ে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সালাম নেবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সারা পৃথিবী থেকে কোটি কোটি মানুষ আছে, আল্লাহ নবীর দরবারে গিয়ে চোখের পানি ঝরিয়ে দেয়। আর আমার নবী আমার রাসূলকে আল্লাহ জিন্দা নবী করেছেন, আমার নবী কবরে শুয়ে শুয়ে আমার আল্লাহ আমার নবীকে ইচ্ছা করলে সব দেখিয়ে দেয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সাহাবীরা আমার নবীকে এমন ভালোবাসতেন, আল্লাহ নবীর জন্য জীবন দিয়ে দেব, রাসূলুল্লাহর জন্য জীবন দিয়ে দেব। নবীকে তারা এরকমই মহব্বত করেছেন, নবীকে তারা এইরকমই ভালোবেসে নিয়েছেন। আজও যারা হাদিসে মক্কা শরীফে যান, এই মক্কা শরীফে গেলে দেখবেন বাবাজি আমার ভাইরা, আপনি যখন রিয়াজুল জান্নাতের মধ্যে গিয়ে নামাজ পড়বেন, ওই রিয়াজুল জান্নাতের মধ্যে গিয়ে নামাজ পড়বেন, রিয়াজুল জান্নাতের মধ্যে যাবেন, ওই জায়গায় আপনি দেখতে পাবেন জমিন থেকে ঠিক 2.5 ফুট কি 3 ফুট উঁচু একটা চৌকাঠ বা একটা তক্তপোষের নাই দেখা যাচ্ছে। জমিন থেকে 2.5 ফুট 3 ফুট উঁচু একটা তক্তপোষের নাই করা আছে। ওই জায়গাটাকে বলা হয় আসহাবে সুফা। এই আসহাবে সুফায় আমার রাসূলুল্লাহর 70 জন পাগল সাহাবী নবীর দিওয়ানারা ওই জায়গায় থাকতেন, নবী ছাড়া তারা কিছু চিনতেন না। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আজও আপনি গিয়ে দেখতে পাবেন সেই আসহাবে সুফার উপরে, ও বাবাজি আমার ভাইরা, রাসূলুল্লাহর সাহাবীরা 70 জন সাহাবী থাকতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় কোন কোন সাহাবীর গায়ের জামাটা পর্যন্ত ছিল না, কোন সাহাবীর পরনের কাপড়টা পর্যন্ত ছিল না। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা পাতলা কম্বল চাদরের নাই কম্বল তারা 17 ঢেকে রাখতেন, শরীরের মুবারক গুলো ঢেকে রাখতেন। ওই কম্বল খানা ঠিক চাদরের নাই তিনারা লাগিয়ে দিতেন, গলা থেকে নিয়ে আর হাঁটুর নিচে পর্যন্ত, পায়ের গিরার নিচে পর্যন্ত যখন চলে যেত, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই পরনের কাপড়, ওই বাবাজি আমার ভাইরা কম্বলটাকে তারা হাতে করে টেনে গাঁটের ওপরে পর্যন্ত তুলে রাখতেন। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন নয়, বছরের পর বছর নবীর মহব্বতে আসহাবে সুফার উপরে তারা কাটিয়ে দিতে। আর সংসার বুঝতেন না, বিবি ছেলে মেয়ে বুঝতেন না, আবার নবীর একটু কথা শুনবো, আবার নবীর চাঁদ মুখটা দেখবো, আমরা রাসূলুল্লাহর সামনে থাকবো, আমার নবী যখন কথা বলবে নবীর হাসি মুখটা দেখবো, নবী চাঁদ মুখখানা দেখবো, রাসূলুল্লাহ চেহারা মুবারক খানা দেখবো, আমার নবীর কথাগুলো আমরা নিজে কানে শুনবো। এই জন্য তারা সবকিছু ত্যাগ করে দিয়ে 70 জন সাহাবী ওই আসহাবে সুফার উপরে দিন রাত তারা কাটিয়ে দিতে। এটাই ছিল নবীর উপরে মুহাব্বত, ভালোবাসা। এই মুহাব্বত ছিল সাহাবীদের মধ্যে। রাসূল থুতু ফেলতেন, থুতু মুবারকটা সাহাবীরা মেখে ফেলতেন। নবীর কি প্রেম ভালোবাসা! দূর থেকে মানুষ দেখলে ওগুলোকে নিয়ে তারা হাসি ঠাট্টা করত, মজাক করত, উপহাস করত। দেখো 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 গো, থুতু নিয়ে মাখছে, এরা মানুষ নাকি অন্য কিছু? যখন কাছে এসে যেত, কাছে এসে দেখছে যে না, এটা তো সে থুতু নয়,
এটা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু। এই থুতুটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের থুতু নয়। ওই থুতুটা যে দেখেছে তার শরীর দিয়ে, গোটা শরীর দিয়ে মুশকে আম্বারের খুশবু ছড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, জান্নাতি খুশবু ছড়িয়ে। তখন তারা এসে দলে দলে এসে আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইয়েরা? এ ছিল মোহাব্বত, ভালোবাসা। এরকমই ভালোবাসতেন সাহাবীরা। আমার নবী ওয়াজ করলেন, সাহাবীরা এত ধ্যান দিয়ে, এত মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেন। উড়ন্ত পাখি গায়ে এসে বসতো, মাথায় এসে বসতো, ইচ্ছা মতো বসতো, উড়ে চলে যেত। বুঝতে পারতো না যেটা কোনো মানুষ, বুঝতে পারতো না যেটা কোনো মানুষ। তারা মনে মনে ভাবতো কোন স্ট্যাচুর উপরে বসেছি, কোন পিলারের উপরে বসেছি, কোন খুঁটির উপরে বসেছি, ইচ্ছা মতো বসতো আবার উড়ে চলে যেত। এইভাবে নবীর ওয়াজ শুনেছেন তারা। জি, এইভাবে ওয়াজ শুনেছে তারা সব জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। তো সুতরাং এটা এমন একটা জায়গা, এই জায়গায় বসলে লোক যদি ঠিকঠাক ভাবে বসে, যদি আল্লাহর ওলিদের কথাগুলো শুনে, আলেম ওলামায়ে কেরামদের কথাগুলো শুনে, সেগুলো যদি বাস্তবায়ন করতে পারে, লাগিয়ে দিতে পারে, তারা যদি তাকওয়া যদি করতে পারে, পরেজগার হয়ে যেতে পারে, আর নবীর নকশায় যদি বাকি জীবনটাকে তারা যদি কাটিয়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন রাজি হলে, খুশি হলে আজও এই জায়গা থেকে আল্লাহর ওলি তৈরি হয়ে যাবে। এটা অস্বীকারের কোনো জায়গা নেই। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসে বসে ওয়াজ করছেন, ওয়াজ করছেন। সুফি ফাতেওয়ালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, জি, যিনি একজন অমুসলমান ছিলেন। সুফি ফাতেওয়ালি ওয়াইসি রহমান, আপনার কি বলে, আপনার কি বলে, সুফি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, জি, সুফি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন দায়ের কম ছিলেন, অমুসলিম ছিলেন। দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে তার সংস্পর্শে এসে এমন কলেমা পড়ে নিলেন, আর এমন তিনি আল্লাহকে ভয় করে নিলেন, আল্লাহর ওলির দরবারে এসে এমন তার রুহানি তার দোয়া পেয়ে গেলেন, তার অন্তর থেকে দোয়া পেয়ে গেলেন। আর তিনি এসে যখন আল্লাহর ওলি ছোঁয়া পেয়ে যখন আল্লাহকে মেনে নিলেন, নবীর নকশায় যখন তিনি বাকি জীবনটা কাটিয়ে দিলেন, তিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। তাই নয়, জীবনে 25টা বছর তিনি জঙ্গলের ভিতরে ঘুরে কাটিয়েছিলেন, নিজে পায়ে হেঁটে মক্কা শরীফ, মদিনা শরীফ, রাসূলুল্লাহ রওজা শরীফে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে নিজে কানে সালামের উত্তরটা পর্যন্ত শুনেছিলেন। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কথা বুঝে আসছে? এটা অস্বীকারের কোনো জায়গা না, হ্যাঁ, অস্বীকারের কোনো জায়গা নাই। আমি আমার আব্বাজান হুজুর কেবলার মুখে শুনেছি, আমি আমার আব্বাজান হুজুর কেবলার মুখে শুনেছি। আমার আব্বাজান ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের জামাতা পীরনগর পিসা কেবলার বড় সাহেবজাদা। এই পাশে মাদ্রাসা আছে পীরনগর নবিয়া সিনিয়র মাদ্রাসা, খুব বড় মাদ্রাসা। যে মাদ্রাসা 12 ক্লাস পর্যন্ত মাদ্রাসা, মানে ফাজিল পর্যন্ত, হাই সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পর্যন্ত মাদ্রাসা, ফাজিল পর্যন্ত। ওই মাদ্রাসায় আব্বাজান দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন। তিনি হাদিস পড়াতেন, মুহাদ্দিস মানুষ, কথা বুঝতে পারছেন, হাদিস পড়াতেন। আমি আমার আব্বাজান হুজুর কেবলার মুখে শুনেছি। আমার আব্বাজান হুজুর কেবলা, জি, 4 হুজুর কেবলা সোহবত পেয়েছেন, বড় হুজুর কেবলা সোহবত পেয়েছেন। মির্জা হুজুর, জি, মির্জা হুজুর, 9 হুজুর, আমার নানাজান ছোট হুজুর, 4 হুজুর কেবলা শুনে জলসায় গেছে। আব্বাজান এই সমস্ত ঘটনাগুলো পুরানো দিনের কিছু কথাবার্তা মাঝে মাঝে বলে। আমি আমার আব্বাজান হুজুর কেবলার মুখে শুনেছি। বলছেন, বাবা তোমার নানা যান, অর্থাৎ আমার নানা যান ছোট হুজুর কেবলা, তোমার নানা যান একদিন বসে আছেন, আমরা সবাই বসে আছি, অনেক মানুষ বসে আছে। হঠাৎ করে একজন কি বলে, একজন যোগী কিসে এসে হাজির হয়ে গেল। তার এই পিছনে বড় বড় চুল, বড় বড় চুল, জি, গেরুয়া কালারের ড্রেস পরে আছে, আর বড় বড় চুল, আর মুখটাও খুব বড় বড়, বড় ধাড়ি, এসে হুজুর কেবলার সামনে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর ওলির কাছে যখন এলেন, আল্লাহর ওলি খালি এক দৃষ্টি নিয়ে তাকালেন তার দিকে, তাকালেন একবার তাকালেন, তাকিয়ে একবার তার দিকে চেয়ে রইলেন, সেও হুজুরের চোখের দিকে চেয়ে রইল।
তার অন্তরে আল্লাহ কি মায়া দিয়ে দিল, কি ভক্তি হয়ে কি ভক্ত হলেন, কি ভালোবাসা দিলেন। সঙ্গে সঙ্গে দেখা যায় ওই মানুষটা এসে হুজুরের হাতে হাত দিচ্ছে। হুজুর একটু তাকে ডাকলেন, কাছে এসো, কাছে এসো। লোকটি কাছে এলো, হুজুর কানে কানে কি বললেন, কানে কানে যেন কি বললেন, কেউ শুনতে পেল না। মুহূর্তের মধ্যে হুজুর বললেন, বাবা একে নিয়ে গিয়ে একবার দেখাও তো, সেলুনটা দেখিয়ে দাও। সেলুনে চলে গেল, নিয়ে গিয়ে লোকটা অটোমেটিক নিজের গোপ ছোট করে, চুল ছোট করে, সব কিছু ঠিকঠাক করে দিয়ে রেডি হয়ে হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া শরীফ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো আল্লাহর ওলিদের কি পাওয়ার আল্লাহ দিয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজও আল্লাহর ওলি আছে। আপনি ভাবছেন কেন যে আল্লাহর ওলি সব শেষ হয়ে গেছে? এটা ভাববেন না। আজও আল্লাহর ওলি আছে, সারা পৃথিবী জুড়ে আল্লাহর ওলি ছড়িয়ে আছে। ফুরফুরা শরীফে আজও বহুত আল্লাহর ওলি আছে। দরবারে, প্রত্যেকটা দরবারে আজও আল্লাহ ওলিদেরকে আল্লাহ রেখেছে। আল্লাহর মাহবুব বান্দারা আছে। আপনি ভাবছেন কেন? হ্যাঁ, মনে রাখতে হবে একটা কথা, একটা কথা মনে রাখতে হবে। জি 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 জি, আমার দাদা হুজুর কেবলা তিনি ওসিয়তনামাতে বলেছেন, বাবা শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে যদি কেউ সম্পৃক্ত হয়, শরীয়ত বিরোধী কাজ যদি কারোর মধ্যে দেখতে পাও, আমি দাদা হুজুর বলছি তার থেকে তুমি দূরে সরে আসবে। ভালো না লাগলে কারোর থেকে দূরে সরে আসবে, এই তো ব্যাপার। তার সমালোচনা করবেন না। কেন আপনি চায়ের দোকানে তার সমালোচনা করবেন? কেন আপনি এক হুজুর আর এক হুজুরকে নিয়ে আপনি কেন তাকে নিয়ে আপনার কি বলে কেন তাকে নিয়ে নানা রকম কথাবার্তা মন্তব্য করবেন? এগুলো করে আপনি নিজের ঈমান আকীদা কেন নষ্ট করবেন? এগুলো করবেন না। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আসলে আমাদেরকে প্রকৃত মানুষ হতে হবে। আপনাকে নবিয়ানা নকশা তৈরি করতে হবে। জি, পিন্ডাগর শরীফের আমার দাদাজান হুজুর কেবলাকে আমি বহুবার দেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তিনাকে কি করেছিলেন, ও আল্লাহু আকবার। জি, আমার দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, জি, জিনার জানাজায় কম বেশি প্রায় 12 লক্ষ মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। জি, গোটা মায়াপুর থেকে শুরু করে, গোটা মায়াপুর থেকে শুরু করে, কাবলে থেকে শুরু করে, জি জি, গোটা মায়াপুর কাবলে সব স্তব্ধ হয়ে গেল। গাড়ি ঘোড়া সব বন্ধ। গোটা মায়াপুরে একটা খাবার পাওয়া যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি, তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, অস্বীকার করার তো কোনো জায়গা নাই। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। দাদাজান হুজুর কেবলার কাছে লোকে এলি, ফার্স্ট তিনি বলতেন, বাবা তুমি নামাজ পড়ো না? আল্লাহু আকবার। ফার্স্ট তিনি এই কথাটা বলতেন, বাবা তুমি নামাজ পড়ো না? এখানে যারা মানুষ আছেন তারা অনেকেই শুনেছেন দাদাজান হুজুর কেবলার। আছেন কে বলতে পারবেন? এই দেখেন সব অনেক হাত তুলছে, দেখছেন? বাবা তুমি নামাজ পড়ো না? এটা ফার্স্ট বলতেন। এরপরে বলতেন, বাবা তুমি মুখে দাড়ি রাখোনি কেন? হ্যাঁ, দাড়িটা রাখো, দাড়ি রাখোনি কেন? এটা আমার দাদাজান হুজুর কেবলা বলতেন। আল্লাহু আকবার। আল্লাহ তিনাকে কি পাওয়ার দিয়েছিলেন যে মানুষটার জবানের কথায় একটা দুটো তিনটে নয়, হাজার হাজার নামাজি হয়েছে। একটা দুটো তিনটে নয়, শত শত দাড়িওয়ালা, হাজার হাজার দাড়িওয়ালা হয়ে গেছে। ওই মানুষটাকে আল্লাহ দ্বীনের খেদমতের জন্য কবুল করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটা দুটো তিনটে নয়, যার জবানের দোয়ায় বোবার জবানকে আল্লাহ খুলে দিয়েছেন, অন্ধ দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। এই জবানের উসিলায় আল্লাহ তার জবানের দোয়াকে কবুল করে নিয়ে ক্যান্সার রোগীকেও আল্লাহ শিফা দিয়ে সুস্থ করে দিয়েছেন, শিফা দিয়েছেন। সুবহানাল্লাহ। অস্বীকার করার কোনো জায়গা নেই। আর যদি বলে কেউ মানিনি, তো মানিনি, মানিনি। আমার রাসূলুল্লাহকেও তো অনেকে বলেছে মানিনি, এতে কি আমার নবীর কোনো ক্ষতি হয়ে গেছে? কথা বলে। সাহাবায়ে কেরামদেরকেও অনেকে বলেছে মানিনি, আউলিয়া কেরামদেরকেও অনেকে বলেছে মানিনি, আল্লাহর ওলিদেরকেও বলেছে মানিনি। যে মানে না। কিন্তু আজও পর্যন্ত, জি, আজও পর্যন্ত এমন মানুষ আছেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা আপনার কি বলে, যারা নবিয়ানা নকশায় জীবনকে তৈরি করতে পেরেছে, তারা কিন্তু আল্লাহর ওলিদেরকে, হাক্কানি আল্লাহর ওলিদেরকে আজও পর্যন্ত শ্রদ্ধা ভালোবাসা অন্তর থেকেই করে। অস্বীকারের কোনো জায়গা নাই।
আমি আমার দাদাজান হুজুর কেবলা জি আমি ওনাকে একদিন আমি বহুদিন আগেকার কথা বলছি জি কথা বুঝতে পারছেন, বহুদিন আগেকার কথা বলছি, বহু বছর আগেকার কথা বলছি। তখন আমার বাড়িতে একটা ছোট্ট মারুতি কার ছিল, মারুতি কার ছিল, বুঝতে পারলেন। এখন তো সব আলহামদুলিল্লাহ ভাই ভাই সব আল্লাহ গাড়ি দিয়ে দিয়েছে, আপনারা জানেন, কারণ প্রত্যেককে আলাদা আলাদা করে প্রোগ্রামে যেতে হয়, কথা বুঝতে পারছেন। তখন আমার একটা ছোট্ট মারুতি কার ছিল ঘরে, একটাই গাড়ি ছিল, সবাই ব্যবহার করতো কম বেশি, আমিও টুকটাক তখন ওই গাড়িটা একটু টুকটাক করে আব্বাজানের সঙ্গে একটু জলসা টলসা যেতাম মাঝে মধ্যে। তখন আমি স্টুডেন্ট, পড়াশোনার লাগে, তখন আমি পড়াশোনা করতাম, কথা বুঝতে পারছেন। তো আব্বাজান বললেন, বাবা তুমি ফাঁকা আছো যখন এক জায়গায় যাবে দাওয়াতে, কোথায় আব্বাজান? চলো তোমাকে একটা দাওয়াতে নিয়ে যাই। কোথায়? বলে গজার মোড় পার হয়ে ভেতর দিকে একটু যেতে হবে, মল্লিকপুর বলে একটা জায়গা আছে। আর ওখানে এক হাজী সাহেব ছিলেন, খুব ভালোবাসতেন তিনি, খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। জি জি হাজী জালালউদ্দিন সাহেব, আমার দাদাজান হুজুর কেবলা খুব মহব্বতের মানুষ ছিলেন, আব্বাজানকে খুব ভালোবাসতেন, কথা বুঝতে পারছেন। আমার বাড়িতে অনেকগুলো তিনি গাছ লাগিয়ে দিয়ে গেছেন নিজে হাতে। আর তিনি বলতেন যে হুজুর আমি তো ইন্তেকাল হয়ে যাব, কিন্তু এই গাছগুলো দেখলে আপনার মনে পড়বে আমাকে। আল্লাহু আকবার, চিন্তা দেখেন কি রকম চিন্তা ভাবনা, সেই গাছ আজও আছে। আর সেই গাছ দেখলে সত্যি মনে পড়ে যায় সে হাজী সাহেবটা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এটা অটোমেটিক্যালি অন্তর থেকে বেরিয়ে যায়, একটা আন্তরিকতা ভালোবাসা যার সঙ্গে যার হয়ে যায় সে কিন্তু ভুলে যেতে পারে না, কথা ঠিক কিনা? তো হাজী সাহেব এসে দাওয়াত করেছে, তো দাদাজান হুজুর কেবলাকে নিয়ে যেতে হবে, আব্বাজান যাবে, আব্বাজান আর দাদাজান ওয়াজ করবে। আমি তখন অনেক ছোট, গজল কিরাত করি, তখন ওয়াজের লাইনে নেই, মাহফিলে নেই, আমি এই লাইনে নেই, তখন পড়াশোনা করি কলকাতায়, কথা বলতে পারছি। তো গাড়িকে চালাবে, আব্বা বললো তাহলে তুমি চালাও, আর একটু মোটামুটি চালাতে পারি তখন, কথা বলতে পারছে। তো গাড়ি নিয়ে বেরিয়েছি, দাদাজানকে পিন্ডাগর থেকে তুললাম, তুলে যাচ্ছি এবারে। তো যাওয়ার পরে বেশ কিছুটা যাওয়ার পরে গজার মোড় থেকে হয়ে বেশ কিছুটা যাওয়ার পরে দেখছি রাস্তায় কাজ হচ্ছে, রাস্তায় কাজ হচ্ছে, রাস্তায় কাজ হচ্ছে দেখছি। তখন তো প্রায় আজ থেকে প্রায় 12-14 বছর 15 বছর আগেকার কথা বলছি। তো সেই জায়গায় রাস্তায় কাজ হচ্ছে, একেবারে রাস্তার উপরে কি বলে বালি বালি দিয়ে, আর তার উপর ওই কি বলে ওটাকে সেই গাড়িগুলো রুলা দিয়ে ওখানে ভালো করে পিসছে পানি দিয়ে। এই বলি আল্লাহ কি হবে, তো গাড়ি যাবে না, আর এখান থেকে তো অনেকটা দূরে যেতে হবে, কি হবে? ও চিন্তায় পড়ে গেল, কি হবে? আব্বাজান বলছে তাই তো করছি, কি হবে? আব্বা বলছে করছি গাড়ি যাবে না, না বেন এ তো গাড়ি নামালি তো চাকায় করে ঢুকে যাবে, খাবি যাবে কি করে? বাড়ির উপর দিয়ে গাড়ি যায়, যাবে কি করে? দাদাজান কি হবে? আমার দাদাজান খুব রোগা পাতলা মানুষ ছিলেন, আর একটু শর্ট সাইজ ছিলেন, আর খুব কি বলবো মানে খুব ডাঁটো বা স্ট্রং ছিলেন। মানে উনি যে কদিন হায়াতে ছিলেন আলহামদুলিল্লাহ, তো উনি কারো তোয়াক্কা করতেন না, নিজে লাঠি নিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে বেরিয়ে যেতেন, কথা বুঝতে পারছেন। একটা আলাদা স্পিড, 100 বছরের কাছে বয়স, কখনো হাঁটছে, তখন এমন হাঁটছে তিনার সঙ্গে আমরা হেঁটে পারি না, ছুটতে পারি আমাদেরকে, তবে ধরতে পারবো, এরকম একটা ব্যাপার, কথা বুঝতে পারছি। এত রনিয়া নৌতোয়া জমাকেরা ইয়া মাইবুর পিয়ারিরা শুনে রেখে দে বাবা। এই জন্য রাব্বুল আলামিন আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যারা আমার বাবু বান্দা হয়ে গেছেন, যারা পরিষ্কার হয়ে গেছে, যারা আমার সন্তুষ্টি লাভ করেছে, যারা আমাকে রাজি করে ফেলেছে, আমি আল্লাহ বলছি তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام
ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বারবার তিনি আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যারা আমার মাহবুব বান্দা হয়ে গেছে, যারা আমার ওলি বান্দা হয়ে গেছে, তাদের নকশাটা তোমরা ধরে নাও। কেন? যারা আমার মাহবুব বান্দা হয়ে গেছে তাদের নকশা যদি ধরতে পারো, ওই নকশাটাই হলো আমার রাসূলুল্লাহর নকশা। আরো জোরে বলে দাদু জান হুজুর কিবলাকে বললেন, দাদু জান এখন কি করা যাবে? গাড়ি তো আর যাবে না। দাদু জান একবার তাকালেন, তাকিয়ে বললেন, বাবা চিন্তা করো না, আল্লাহর নাম নিয়ে বাড়ির উপর দিয়ে চলো। যখন বলেছে এই কথাটা, তখন আমার মধ্যে কেউ যেন একটা শক্তি জুগিয়ে দিল বলে আমার মনে হয়। আমার মনে হয় যেন সাহসটাও বেড়ে গেল। দাদু জান হুজুর কিবলা যখন বলেছে, আমার দৃঢ় বিশ্বাস এই গাড়ি আর বসবে না ইনশাআল্লাহ। আল্লাহর নাম নিয়ে যখন এই গাড়িটা চালাতে লাগলাম, আল্লাহর কসম করে বলি বাড়ির উপর দিয়ে গাড়ি চলতে শুরু হয়ে গেল। আর জোরে বাড়ির উপর দিয়ে গাড়ি চলছে। ওই গাড়ি ঠিক পিচের উপরে চালালে যেমন যায়, বাড়ির উপর দিয়ে গাড়ি চলছে। গাড়িতে এমন ভাবে বাড়ির উপর দিয়ে চলছে, ওই একটা চাকাও কিন্তু বালিতে বসে যায় না। আরো জোরে বলো, আরো জোরে বলো। দাদু জান হুজুর কিবলা বললেন, বাবা গাড়ি তো চলে এসেছে বাবা। আমি বললাম, দাদু জান আপনি দোয়া করেছেন, আল্লাহ গাড়িটা বাড়ির উপর দিয়ে আমাদেরকে পার করে দিয়েছি। বুঝতে পারছেন যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবাজি সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা মুসাফির হক সিলসিলা, হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। আব্বাজান হুজুর কিবলা, আব্বাজান হুজুর কিবলা, নারে তাকবীর। অধ্যাপক ওয়াজুল হক সাহেব, অধ্যাপক ওয়াজুল হক সাহেব, অধ্যাপক ওয়াজুল হক সাহেব, নারে তাকবীর। ঘরে নেই এখন, আমি সে বহুত ভালো। আপনারা সকলে বসুন। মাশাআল্লাহ আমাদের মাঝখানে